অবশেষে রংপুর 16 কণা পূরণ করতে পারলো না। আচ্ছা ভাইয়া, এই মাংস দিয়ে ভাতটাত খাওয়াইলেন, এরপরে 5 তলার বাড়ির উপর থেকে ছাদ থেকে একদম মাটিতে নামাই দিলেন। এই কাজটা কি আপনারা ঠিক করলেন? আপনাদের কি বিবেকেও একটু বাঁধলো না? নিজেদের মধ্যে কি একটু অনুশোচনাও জাগলো না যে এভাবে কিভাবে বিপিএলটা শেষ হয় আমাদের, যেখানে আমরা প্রথম 8টা ম্যাচ জিতে টুর্নামেন্টে একদম শীর্ষে, এরপর থেকে শুরু হয়ে গেল ভাঙন। না জানি মানে কি যে খাইলেন আপনারা। হ্যাঁ, সেই মারিং কাটিং খাইলেন, নাকি নিজের পকেটটাই ভর্তি করলেন, নাকি সেই আমাদের দর্শকগুলোকে একদম সম্মান একদম নাকানি চুবনি খাওয়াই দিলেন? আসলে কি খাইছেন সেটা আপনারা ভালোই জানেন, কিন্তু যে কাজটা করলেন এ কাজটা মনে হয় ভোলার মতো না। কারণ 1 নম্বরে থেকে 4 নম্বরে কিভাবে নামতে পারে একটা টিম, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিশাল বিশাল নোবল দিয়ে আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন ভাইয়া মনে হয় পার পাবে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে আপনারা বিদেশি প্লেয়ারগুলোকে আনাচ্ছেন আর নিয়ে যাচ্ছেন, আনাচ্ছেন আর নিয়ে যাচ্ছেন, সেটেলমেন্ট একটা প্লেয়ারও আপনারা দেখতে পারলেন না। অথচ খুলনা টাইগার্সের যে প্লেয়ারটা নাকি বাংলাদেশের ডট বাবা নামে পরিচিত, সেই প্লেয়ারটাই একদম সেরা রান গেটার তালিকায় থেকে খুলনা টাইগার্সটাকে ফাইনালে তুলে নিয়ে যাচ্ছে, খুলনা টাইগার্সকে সেমিফাইনালে তুলে নিয়ে গেল। আর আমাদের রংপুরের সেরা সেরা ব্যাটার সাইফ হাসান, যার ব্যাটের রানে নাকি ফোয়ারা সুররা শুরু হইলো, তিনি নাকি সেঞ্চুরি 70+, 80+, তার নাকি পানির মোয়া, তিনি নাকি একদম সেরা টপ সন্দেহ রংপুরের। তার এক একটা ব্যাটে আমরা থাকতে পারতেছিলাম না, 6 ঝড়ে। হঠাৎ করে যে তার বাতি কখন নিভে গেল টেরে পাইলাম না। এরপর আমাদের সৌম্য সরকার ভাইয়া গ্লোবাল সুপার লিগ খেলে চ্যাম্পিয়ন হয়ে যখন ফিরলো, ফেরার পর রংপুরের প্রথম 1টা ম্যাচ খারাপ খেলছে, দ্বিতীয় ম্যাচ খারাপ খেলছে, তৃতীয় এবং চতুর্থ ম্যাচে ঠিকই জ্বলে উঠলো, কিন্তু ঘুরে ফিরে সেই বটের তল হয়ে গেল। মেন জায়গায় আসে, মানে যেখানে এসে বাঘের ভয় সেখানে গিয়ে না সন্ধ্যা হয়, রংপুরে বেলাও ঠিক সেম ঘটনাটাই ঘটে দিল। সব মিলায় এলিমিনেটারে যখন এসে একটা ম্যাচ ডু অর ডাই যেটা খেলতে নামলাম, সেখানে রংপুরের ভুল ডিসিশন, টসে জিতে ব্যাটিং নেওয়াটাই মনে হয় কাল হয়ে দাঁড়াইলো। আমি জানি না যে এই ঘটনাটা তারা কেন ঘটাইছে বা কী কারণে ঘটাইছে। সব মিলায় রংপুর যে কাজটা করলো পুরা টুর্নামেন্টে, যে সেরা থেকে কিভাবে নিচে নেমে এবং লাথি মেরে কিভাবে একটা টুর্নামেন্ট থেকে বের হওয়া যায়, আমার মনে হয় রংপুর সেই কাজটাই করছে। এবং সবার যে একটা সুনজর রংপুরের দিকে ছিল এবং সবার যে একটা অভিশাপ রংপুরের দিকে ছিল, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল যে বরিশালবাসীর একেবারে দোয়া মনে হয় রংপুরের কাটায় কাটায় পূরণ হয়ে গেছে। তাছাড়া রংপুর কিভাবে টুর্নামেন্ট থেকে ভাইয়া 1 নম্বর থেকে 4 নম্বর তারপরে একদম আউট, একদম ক্লিন বোল্ড হয়ে যায়, এটা এখনও চিন্তা করে পারা যাচ্ছে না। কারণ রংপুরের এক একটা ব্যাটিং লাইন আপ, এক একটা বোলিং লাইন আপ ছিল মানে আগুনের গোলার মতো। এই যে নাহিদ রানা বোলারটা একদম আগুনের গোলার মতো বল ছুটতেছিল। 86 রানে রংপুর অল আউট হয়ে গেছে। সেই 86 রানে অল আউট হয়ে যাওয়ার পর রংপুরের ফিল্ডিং সেট আপ দেখে আমি অবাক। যে উইকেটে স্পিনাররা ছুরি ঘোরাইতেছে, সেই উইকেটে আমাদের ক্যাপ্টেন নাকি কুল তাকে বলা হয়, হ্যাঁ, নুরুল হোসেন সোহান, তিনি আবার কি করতেছে, পেসার দিয়ে অ্যাটাক করতেছে। সেখানে জাবেদ এবং নাহিদ রানাকে দিয়ে করতে করতে যখন মাহাদি ভাইয়াকে নিয়ে আসা হলো, তিনি একদম এমন মাইটটা খাইলো, ওই মানে কন্টেস্ট যে একটু করবে, একটু যে টান টান ভাবে যাবে রানটা, সেটাও যাওয়ারও কোনো চান্স দিল না। তিনি একদম পাড়াউ করেই বরবাদ করে দিয়ে ম্যাচটা ছেড়ে দিল। তো সব মিলায় রংপুরের স্পিন বলেন, পেসিং বলেন, 86 রানে আর বোলিং ইউনিটের উপর কি ডিপেন্ড করবেন? কারণ টি-20 খেলাটাই হচ্ছে ব্যাটিংয়ের খেলা, যেখানে ব্যাটাররা ছুরি ঘোরাবে, ব্যাটাররা প্রচুর রান করবে, যেখানে ব্যাটাররা 6 মারবে। যেখানে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল, সেখানে 13টা 6 মারছে রে ভাইয়া, 13টা 6 মারছে অভিষেক শর্মা। আমার মনে হয় রংপুরের 11টা প্লেয়ার মিলেও যদি একটা করে 6 মারতো, তাও 11টা 6 হতো, তাও তাকে কাটাইতে পারতো না। কিন্তু রংপুর তো 6 মারার দূরের কথা, 4 মারাও মনে হয় স্বপ্ন দেখতেছিল রংপুরের একটা ব্যাটার, যে আমরা 4 মারতে পারবো কিনা। সব মিলায় রংপুর একদম তীরে এসে তরিটা এমনভাবে ডুবে গেল, যমুনা নদী আর পার হইতে পারলো না রে ভাইয়া, কাপটা ওই পারেই থেকে গেল। আবার লঞ্চেই কাপ ওঠে কিনা সেটা এখন চিন্তার বিষয়। সব মিলায় রংপুর রাইডার্সের মানে পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে কথা বলবেন আমার এখনও মাথায় ঢুকতেছে না। কারণ রংপুর রাইডার্স যেভাবে হারলো, যেভাবে লজ্জাটা দিল, এটাতে আসলে নাক ঢাকলেও মনে হয় লজ্জাটা যাবে না। এই কারণে রংপুর রাইডার্সের উচিত টিম মালিক থেকে শুরু করে যারা লিজেন্ডারি ক্রিকেটার রংপুর রাইডার্সের সাথে অ্যাড আছেন, তাদের একটু সরি বলা। কারণ তারা যেভাবে স্বপ্ন দেখাইলো, স্বপ্ন দেখাইতে দেখাইতে ঘুমের মাঝখানে গিয়ে তারা ঠান্ডা পানি দিয়ে যেভাবে ঘুমটা ভাঙাইলো রংপুরকে নিয়ে, এটা তারা ঠিক করে না। এবং রংপুরের খেলোয়াড়রা ভাইয়া বড় বড় ব্যাটার, বড় বড় বোলার, তাও যে তারা মাত্র 86 রানে কীভাবে অল আউট হয় এখনও ভাইয়া মাথায় আসতেছে না। দেখা যাক বিপিএল এখন কোন দিকে যায়, কার ঘরে কাপটা ওঠে। তাছাড়া আর কোনো উপায় নাই, রংপুরবাসী এখন দর্শক।